আমরা এখন এটার মধ্যে লুচি এবং পুরির ডো বানাবো। তো নেবে না, ভুলে যাবে, এটা আস্তে করে হইতে দাও। না লাগবে না, এটা ফ্রাইড না, এটা ফ্রাইড লাগবে না। ময়দা কতটুকু? 1 কাপ। যেহেতু আমরা মানুষ বেশি 1 কাপে হবে না, আমাদের মিনিমাম যেহেতু লুচি আর পুরি 3 কাপ নেব। 2 কাপ। 1 কাপ বানাতে পারবো না? 3 কাপ। বলো, কাপটা উঁচা করে নিলাম, এর জন্য পরে কিন্তু বাড়তি নিলাম। যেহেতু 3 বার, তার মানে 1 2 3। ঠিক আছে, পরিমাণ দিচ্ছি একটা। তোমরা যদি পরিমাণ বাড়াও তাহলে কি করবা? বাড়াই নিবা। যেমন আমি 3 কাপ নিচ্ছি, এই জন্য 3 চামচ। 3 চামচ। ঠিক আছে, আর যে 1/3 কাপ, 1/3 কাপ কয়বার দিব? 3 একবার। 3 বার দিব, 3 বার। এটা হচ্ছে 1/3 কাপ, এটা হাফ কাপেরও কম। প্রচুর তেল, কিন্তু আমার মনে হয় বেশি হবে, দিব না। ঠিক আছে, আমি পরে দিব, লাগলে 1 কাপ পরে দিব। আচ্ছা, আর কি আছে? ওই দেখ আরেকটা কই উঠছে। আচ্ছা, পানি এখানে 1 কাপের কম আছে, কিন্তু আমি আমার একটা পরিমাণ মতো দিব। আমি গুলাই তারপরে আবার আসতেছি। ডিম হচ্ছে 1 কাপে 1টা, কিন্তু আমি 3 কাপে 2টা দিব। আমি 3 কাপে 1টা দিব না। আচ্ছা, না ডিম দিলে কি হয়? ডিম দিলে খামিরটা সফট হবে, স্মুথ হবে। ডোটাকে আমাদের এমন হতে হবে, এরকমভাবে চাপ দিলে দলা হচ্ছে, ধরলে ভেঙে যাচ্ছে, এরকম ডো হতে হবে। পানি এখানে আমরা পরিমাণ মতো দিব। আমাদের 1 কাপের কম লেখা আছে, কিন্তু আমি এভাবে দিব না, আমি দেখে দেখিয়ে দিব। মাখো আস্তে মাখো। পানি আমরা পরিমাণ মতো দিব। এমনি শুকা যাবে, রাখো। আমরা কাজ করবো যখন দিয়ে আছে, আমাদের 1 ঘন্টা লাগবে। অত নারিশ নিয়ে গলে গেল ডাল। দেখো, আমাদের এই পানি হাফ কাপ লিখো তো, এখানে খাতার মধ্যে হাফ কাপ লিখো। হাফ কাপ না, আমরা কি 1 কাপ দিচ্ছি না আগে? জি। অফ করো তো। এটা একটা শক্ত ডো করতে হবে, এটা পাতলা ডো করলে হবে না। এটা শক্ত ডো করলে আমরা যখন রেস্টে ফুলে যাবে, এর জন্য এটাকে শক্ত ডো করতে হবে। যদি এরকম নরম মনে হয়, হাত থেকে না ছাড়ে, তাহলে একটু এটাকে মারতে হবে এইভাবে, এই যে তালু দিয়ে। আমি দেখাই দিলাম, তুমি করো। এটা ওর হাতে লাগিয়ে গেছে। হ্যাঁ, লাগবে, সমস্যা নেই। এটা একটু শক্ত করতে হবে। ম্যাম ওইটুকু আটা দিয়ে ছাড়াইতে। যখন তুমি মাথাটা ভালো হবে, তখন তোমার এটা এমনি ছেড়ে দিবে। যখন মাথাটা ভালো হবে, তখন এটা হাত থেকে এমনিই ছিটে যাবে। এটা হচ্ছে এরকম ভাবে একটা নিট অ্যান্ড ক্লিন ডো হবে। একটু শক্ত হবে। এটা আমি যদি এখন শক্ত না করতাম, রেস্টে দিলে আরো ফুলে নরম হয়ে যাবে, তখন তুমি কাজ করতে পারবে না। ঠিক আছে, শক্ত একটা ডো হবে। ওই ইয়াটাও কিভাবে বানাবো? হ্যাঁ, নানুটাকে আমি দেখাইছি হনো না, তাইলে যখন নানুকে আসবো তখন। আজকে শিখতেছো কি? পুরি আর লুচি। হ্যাঁ, সেটা শিখো তুমি। প্রত্যেকটা খামির আলাদা আলাদা, তুমি যে একটার সাথে আরেকটা মিলে হবে না। তাহলে আমি না, খামিরটাকে মোটা করতে হবে, ভারী করতে হবে। পাতলা খামির হলে এটা পরবর্তীতে আরও ছেড়ে দিবে পানি, তখন জিনিসটা তৈরি করতে শুরু সমস্যা হবে। দেখো, আমি ভালো করে মশতেছি, দেখছো? টাইট হবে। এই যে ওটা আবার ধাক্কা রেখে দিলাম। তো আরো নিচে নাও।
ডালের জন্য ডালটা যে করবো ওর জন্য নিচ্ছি। আমি এখন পুরি বানাবো। পুরির জন্য মুসুরির ডালটাকে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। ওটা আমি দেখানোর জন্য ভুলে গিয়েছিলাম, যার কারণে ভয়েস দিয়ে দিলাম। সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিয়েছি। এখন এটাকে আমরা ভর্তা করবো। কি নিব লবণটা আমরা অল্প নিব, কারণ আমরা অলরেডি ডালের মধ্যে কিন্তু লবণ দেওয়া আছে, দেখে নিতে হবে। হ্যাঁ, আমি অল্প নিচ্ছি। এই যে মাখানোর পরে এই যে ডাল যেটা করে রাখছিলাম সেটাকে এটার সাথে ম্যাশ করবো। চলো আমরা এখন আলুর দম তৈরি করব। আমি এটাতে কড়াইতে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম, যার কারণে আমি এটা ধুই নাই। এটার মধ্যে আলুর দম তৈরি করব। আমি তেলটা গরম করে এলাচি দারচিনি দিয়ে দিয়েছি। এখন দেবো পেঁয়াজ। আমি আলুর দমের জন্য পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, এটাকে এখন গুঁড়ো করে ফেলবো, কারণ এটা গরম করে গুঁড়ো না করলে পরে আর গুঁড়ো হবে না। এর মধ্যে এখন আমরা দিব এক থেকে 1.5 চামচ মরিচ, হলুদ 1 চামচ, ধনিয়া 1 চামচ। ভালো করে কষিয়ে নেব। এর সাথে আরও দিব গোলমরিচের ফাঁকি, সাদাটা, এটা হচ্ছে কালো গোলমরিচের ফাঁকি। এটা 1/2 চা চামচ দিব, বেশি দিব না, 1/2 চা চামচ করে দিব। সাথে আমি অল্প লবণ দিচ্ছি, কারণ আমি আগে লবণ দিয়েছিলাম সিদ্ধ করার সময়, পরে আবার দেখে দিব। আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু চিনি, যাতে এটার টেস্টটা ভালো আসে। তেলটাকে মশলাটা দিয়েছি, কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দেবো, ভালো করে কষিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো টমেটো। আচ্ছা, একটু কষানো দেবো। আমি একটু মশলাটা কষিয়ে নিই, তারপরে এর মধ্যে টমেটো দেবো। যখন মশলা থেকে তেলটা উঠে আসবে, তারপর আমি টমেটোটা দেবো। এটার মধ্যে আমি 1 চা চামচ চিলি ফ্লেক্সও দিয়ে দেবো। মশলাটা উপরে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি টমেটো দেবো। টমেটো দিয়ে দিচ্ছি। টমেটোটাকে নেড়ে ছেড়ে একটু সিদ্ধ হলেই আমি এর মধ্যে আলু সেদ্ধ করাটা ছেড়ে দেবো। আলুটাকে সিদ্ধ করে কেটে রেখেছিলাম, আলুগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। ভালো করে ধরে এটাকে নাড়তে হবে। আমি এটার মধ্যে অল্প একটু পানি দিব, পানি দিয়ে এটাকে কষাবো। অল্প একদম অল্প। না, এটা দেওয়ার কারণ হচ্ছে এই মশলাটা যেন আলুর ভিতরে সিদ্ধ হয়ে ঢুকে যায়। তারপরে নামানোর আগে আমি ম্যাজিক মশলা ইউজ করব, বেরেস্তা ইউজ করবো এবং ধনেপাতা ইউজ করবো, দেখাবো। এখন আমি এটার মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা দিলে আমার এই পানিটা এমনিতেই শুকায় যাবে। এটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু ভালো আসে। হ্যাঁ, আচ্ছা, ম্যাজিক মশলাটা দিয়ে দাও। 2টা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি। কালারটা যদি একটু দেখেন, জোস হয়েছে কালারটা, কিন্তু সামনে থেকে অনেক সুন্দর হচ্ছে। মোবাইলে কতটুকু বুঝতেছেন জানি না, কিন্তু সামনে থেকে এটা অনেক সুন্দর হয়েছে। লবণ টবণ সব ঠিক আছে। এখন আমি ধনেপাতা দিয়ে বাকিটা শেষ করে দিব। তাহলে কি ধনেপাতা দিব? আলু দাও।
আমাদের ডোটা কত সফট হয়েছে। এখন এটাকে আমরা লেচি কেটে নিব। পুরের জন্য আমরা ময়দার যে সাইডটা আছে সাইডটাকে আমরা একটু পাতলা করে নিব। এই যে সাইডটাকে পাতলা করে নিয়ে মাঝের অংশটা একটু মোটা থাকবে, হ্যাঁ মাঝের অংশটা মোটা থাকবে। সাইডটাকে পাতলা করে নিয়ে এখানে আমরা পুরটাকে ভরবো। পুরটাকে বেশিও নেওয়া যাবে না, কমও নেওয়া যাবে না। এই যে আমি পুরটা নিলাম। পুরটা কিন্তু দেখেন পুরটা বেশি শক্ত হয় নাই, মোটামুটিভাবে ভালোই হয়েছে। এখন এটাকে এইভাবে 4টা পাশ আটকে এরকম করে রাখতে হবে যেন পরবর্তীতে আমরা এটা বেলতে পারি। এই সিস্টেমটা হচ্ছে এরকম। এই যে এটা থেকে তেল নিয়ে গরম তেল দিয়ে একটু এটাতে পিচ্ছিল করতে হবে, হ্যাঁ পিচ্ছিল জানে আমার এটা উঠে আসে। পুরিটা যেন উঠে আসে। পুরিটা কিন্তু তেলটা দিতে হবে। একটা কাপ কিছু নাও না, একটু তেল নেওয়ার জন্য বাটি। দেখো এটা হাত দিয়ে হয়ে গেছে, দেখছো হাত দিয়ে হয়ে যেতেছে। দেখো গ্যাস চালু করবে না, করতেছি। হ্যাঁ জ্বালাও। এই যে দেখো বুঝছে। জি এটা তো কেমন হয়েছে পুরি না? পুরি? শেষ। আমরা এখন তেলে ভাজবো। একটু রাখো এই যে এখানে। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এই দেখা সুন্দর করে উঠে আসছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তেল গরম হয়নি, এটা ভাজবো আমরা। অফ করো। এটাকে এভাবে চেপে তাহলে এটাকে ফুলে যাবে। এটাকে চেপে দিলে এটা ফুলে যাবে। এখন পুরিটা ফুলার সিস্টেম যাবে। এই যে এভাবে চেপে দিলে দেখো পুরিটা ফুলে গেছে, দেখছো? দেখছো ফুলছে পুরি। কি হইলো হয়েছে দেখো। হ্যাঁ এই যে পুরিটা ফুলে টুকরো হয়ে গেছে। এটার ময়নটা ভালো হলেই কিন্তু পুরিটা ভালো করে ফুলবে। এখন অফ রাখো। আমার পুরি ভাজা হয়ে গেছে, এটা আমি উঠিয়ে ফেলবো। এটা হয়ে গেছে। এই যে এই কালারটা হলে এটা উঠিয়ে নিতে হবে। ওইটা দেখেন কি ফুলেছে। পুরিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এখানে তেল দিয়ে আমরা এটা এখন লুচি বেলে নিচ্ছি। আসলে আমি এই ভিডিওটাতে একই সাথে পুরি এবং লুচি এবং আলুর দম 3টা রেসিপি একসাথে দেখিয়েছি। প্রথমে পুরি ভেজেছি, এখন আমি লুচি বানিয়ে ভাজবো। আর এর আগে তো দেখেছেন আলুর দম তৈরি করেছি। জানি না কেমন লেগেছে আপনাদের কাছে, অবশ্যই আপনারা জানাবেন এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে প্রশ্ন করতে পারেন। এখন আমি লুচি ভাজছি। এটা লুচির ডো বানিয়েছিলাম। লুচির ডোটাকে বানিয়ে পরে রুটি বেলন দিয়ে বেলে তেলে ভাজতে দিয়েছি। এখন ভেজে ফুলাবো। দেখেন লুচিটা কী পরিমাণে ফুলে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের লুচি, ডালপুরি এবং আলুর দম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ও শেয়ার করে জানাবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ ভিউয়ার্স, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।